হ্যালো বন্ধুরা, আমি শাকগন্ডিল। এখন আমি করবো সায়ন্তন ঘোষাল পরিচালিত, ঋতুপর্ণা সেনগুপ্ত, রাহুল বোস, কৌশিক সেন, পরাণ বন্দ্যোপাধ্যায় এবং খরাজ মুখার্জি অভিনীত নতুন বাংলা সিনেমা ম্যাডাম সেনগুপ্তর রিভিউ। এই পার্টিকুলার সিনেমাটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে। দেখুন, গল্প সম্পর্কে স্পয়লার না দিয়ে যদি একদম সংক্ষেপে বলতে চাই, শহর জুড়ে পরপর বেশ কিছু খুন হচ্ছে। সেই খুনগুলোর সঙ্গে লিঙ্ক রয়েছে সুকুমার রায়ের আবোল তাবোলের। এবং প্রথম যে খুনটা হচ্ছে সেটা হচ্ছে ঋতুপর্ণা সেনগুপ্তর ক্যারেক্টার, যে একজন বিখ্যাত কার্টুনিস্ট, এবং কৌশিক সেন, যিনি একজন বিখ্যাত নাট্যকার এই ছবির ওয়ার্ল্ডে দেখানো হচ্ছে, তাদের মেয়ে প্রথম খুনটা হচ্ছে। এবার যে কারণে ঋতুপর্ণা সেনগুপ্তর ক্যারেক্টার শহর কলকাতায় আসছে, খোঁজ করবার চেষ্টা করছে যে তার মেয়েকে কেন মার্ডার করা হয়েছে, এই সব কিছুর পেছনে কে বা কারা রয়েছে। এবার যাবতীয় আপনাদের দর্শকদেরকে জানতে গেলে অবশ্যই ছবিটা হলে গিয়ে দেখে নিতে হবে। ছবির প্রথম ভালো দিক তো গল্পটা ইটসেলফ, মানে আপনারা যখন ছবিটা দেখা শেষ করবেন আপনার মনে হবে এটা যে হ্যাঁ ভাই ঠিক আছে, বাংলা ছবি হিসেবে, বাংলা ছবিতে নর্মালি মার্ডার মিস্ট্রি যে স্ট্যান্ডার্ডের গল্প আমাদেরকে প্রোভাইড করে তার থেকে এই গল্পটা একটা বেটার গল্প। গল্পটা স্ট্রং, এবং সেটার সঙ্গে সঙ্গে গল্পটাকে যেভাবে আর কি রহস্যটাকে আর কি ফাঁদা হয়েছে, গল্পটাকে যেরকম জটিলভাবে আর কি অডিয়েন্সের সামনে রাখা হয়েছে, সেটা কিন্তু অডিয়েন্সকেও একটু ভাবাবে। মানে নর্মালি কিন্তু মার্ডার মিস্ট্রি ছবি বাংলাতে দর্শককে গোয়েন্দা হতে, আমি সবসময় বলি যে এই ধরনের ছবিগুলোর ক্ষেত্রে অডিয়েন্সও যেন গোয়েন্দা হয়ে যায় হলে বসে, তারাও যেন ভাবতে পারে আচ্ছা কে খুনটা করেছে, এ করেছে কি, এর কি মোটিভটা রয়েছে, আচ্ছা এ তাহলে বোধহয় করেন না, এ হতে পারে না, অন্য কেউ করেছে। এই যে ভাবনা চিন্তার জায়গাগুলো, সেটা এই ছবিটা দর্শক হিসেবে আমার জন্য ফার্স্ট হাফে কিন্তু ক্রিয়েট করতে পেরেছে। তো একটা কনফিউশন অডিয়েন্সের মধ্যে, একটা মিস্টেরিয়াস ভাইব, সেটা কিন্তু মেনটেন করে গেছেন পরিচালক থ্রু আউট। সেই জায়গাতে ছবিটা সফলতা পায়, এবং তার সঙ্গে সঙ্গে টেকনিক্যালি কিন্তু ছবিটা বেশ সাউন্ডেড। মানে এখানে কিন্তু কালারের কাজ অ্যাকচুয়ালি ভালো করা হয়েছে। হ্যাঁ, বাংলা ছবি হিসেবে কিন্তু একটা প্রিমিয়াম ব্যাপার এই ছবিটার মধ্যে রয়েছে, লুক অ্যান্ড ফিলের মধ্যে। তো টেকনিক্যালি সাউন্ডেড, ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ ভালো ইন্দ্রজিৎ দাশগুপ্তর, একটা গান রয়েছে যেটা বেশ ভালো অনুপম রায়ের, এবং পারফরমেন্স তো কিন্তু ভালো। মানে এখানে কিন্তু ঋতুপর্ণা সেনগুপ্ত নিজের জায়গাতে ভালো কাজ করেছেন। এক্সট্রাঅর্ডিনারি পারফরমেন্স কারো লেগে গেছে সে কথা আমি বলবো না। কৌশিক সেন নিজের জায়গাতে ভালো, এবং যেহেতু চরিত্রটা একজন নাট্য ব্যক্তিত্ব, সেই জায়গাতে কৌশিক সেন রিয়েল লাইফেও তার যেরকম একটা, মানে তিনিও একজন নাট্য ব্যক্তিত্ব, সেই জায়গা থেকে তার পারফরমেন্স ভালোই ছিল। খরাজবাবু নিজের ছোট্ট স্পেসে ভালো অভিনয় করেছেন, পরাণ বন্দ্যোপাধ্যায় নিজের ছোট্ট স্পেসে ভালো অভিনয় করেছেন, অনন্যা বেশ বেশ ভালো। আর রাহুল বোসের কিছু পার্টিকুলার জায়গাতে, যেটা রাহুল বোসের অন্যান্য কন্টেন্টের ক্ষেত্রে আমার অনেক সময় মনে হয়ে থাকে যে তিনি যেহেতু প্রপার বাঙালি নয়, মানে বাংলা তিনি বলতে পারেন, বাঙালি তিনি, কিন্তু তার বাংলা বলার মধ্যে একটা মানে একটা যেন একটা হিন্দির টাচ, একটা হিন্দি অভিনেতা বাংলা বলছে সেই ব্যাপারটা রয়েছে, সেটা এই ছবির মধ্যে আপনারা দেখতে পাবেন। কিন্তু ফেশিয়াল এক্সপ্রেশন যদি আপনারা দেখেন, রাহুল বোসের কিন্তু একদম পিন পয়েন্ট ছিল। হ্যাঁ, ক্লাইম্যাক্সে কিন্তু তার পারফরমেন্স অ্যাকচুয়ালি ভালো। তো এই ছিল হচ্ছে ছবিটার ভালো দিক, একটা ডিসেন্ট ওয়াচেবল ছবি হয়েছে। আপনি একবার দেখলে আপনি বলবেন যে হ্যাঁ ভাই ঠিক আছে, পয়সাটা একেবারে জলে যায়নি, আর ঠিকঠাক ওয়ান টাইম একটা ডিসেন্ট ওয়াচ, বা কারু কারু কাছে গুড ওয়াচও প্রমাণিত হতে পারে। আর ছবিতে উত্তম কুমারকে যেভাবে ট্রিবিউট দেওয়া হয়েছে, কিংবা এখানে যেভাবে সুকুমার রায়ের আবোল তাবোলকে ট্রিবিউট দেওয়া হয়েছে, ডেফিনেটলি সেটা প্রশংসনীয়, সেটা ভালো লেগেছে। এবং ছবির মধ্যে দেবপ্রিয় পারফরমেন্স কিন্তু অ্যাকচুয়ালি ভালো। কয়েকদিন আগে বিভীষণ বলে একটা ওয়েব সিরিজে আমি তার পারফরমেন্সের প্রশংসা করছিলাম, এখানে কিন্তু সে অ্যাকচুয়ালি আরো ভালো অভিনয় করেছে। ইনফ্যাক্ট এই ছবিতে বেস্ট পারফরমেন্স যদি আমাকে একজনকে বেছে নিতে বলা হয়, অনেক বড় বড় নাম রয়েছে আমি জানি, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু দেবপ্রিয় আমার মনে হয় সবাইকে বাজি মেরে দিয়েছে। এবার যদি আমি ছবির খারাপ দিক নিয়ে কথা বলি, দেখুন ছবির প্রথম খারাপ দিক হচ্ছে যখন একটা ক্যারেক্টারকে ম্যানুপুলেটেড হতে দেখানো হচ্ছে ছবির মধ্যে, সেই ক্যারেক্টারটাকে এস্টাবলিশ করাটা ভালোভাবে দরকার। সেই ক্যারেক্টারটাকে যদি বেশি স্পেস না দেওয়া হয়, খুব সামান্য কিছু দৃশ্য যদি দেওয়া হয়, যখন পরে গিয়ে জানানো হবে যে এই ক্যারেক্টারটা সম্পূর্ণরূপে ম্যানুপুলেটেড, তখন কিন্তু সেটা দর্শক হিসেবে বিশ্বাস করা, কনভিন্সিং হওয়া দর্শকের জন্য একটু কঠিন হয়ে যায়, যে ভাই এরকম বললো আর এই বিশ্বাসও করে নিল, খেয়ে নিল বিষয়টাকে। আর একটা যেটা দিক, সেটা হচ্ছে এই ছবিটা ক্লাইম্যাক্সে, যেটা এই ধরনের ছবি ক্লাইম্যাক্সে হয়ে থাকে একটা বিগ রিভিল, সেটা হচ্ছে এবার সেই বিগ রিভিল হওয়ার সঙ্গে সঙ্গে নানান ক্যারেক্টারদের সম্পর্কের ডাইনামিক্সে একটা পরিবর্তন আসতে আমরা দেখতে পাচ্ছি। সেই চেঞ্জ হয়ে যাওয়া সম্পর্কগুলো, সেটা যে একটা ইমোশনাল ইম্প্যাক্ট অডিয়েন্সের মধ্যে রাখতে পারবে, যে এরকমভাবে আমরা জিনিসটাকে রিসিভ করছিলাম, এরকম একটা বদল এই সম্পর্কে চলে এলো, সেই ইমোশনাল ইম্প্যাক্টটা কিন্তু পরিচালক চাইছে দর্শকের উপরে থাকুক। ছবি দেখে বোঝা যাচ্ছে, ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ দেখে বোঝা যাচ্ছে, কিন্তু সেই ইমোশনাল ইম্প্যাক্টটা রাখতে পারছে না, তার কারণ সম্পর্কগুলোকে অ্যাট দি ফার্স্ট প্লেস সেইভাবে ডেভেলপমেন্ট দেওয়া হয়নি, যাতে করে টুইস্টগুলোকে কেউ প্রেডিক্ট না করতে পারে। সেটার জন্য কিন্তু ওই ক্যারেক্টারগুলোকে খানিকটা লুকিয়ে রাখা হয়েছে, ক্যারেক্টারগুলোকে শুরুর দিকে সেরকমভাবে স্পেস দেয়নি, সময় দেওয়া হয়নি, স্ক্রিন টাইম সেই ক্যারেক্টারগুলোর কম। এবং সেই জায়গা থেকে যেহেতু প্রচুর ছবি দেখার অভ্যেস রয়েছে, যে কারণে একটা সময় পরে শুরুর দিকে একটু কনফিউশন আমার মধ্যেও কাজ করছিল, আমিও ভাবছিলাম যে এ হতে পারে সে হতে পারে, কিন্তু একবার যখন সেকেন্ড হাফ স্টার্ট হয়েছে, ধীরে ধীরে কিন্তু জিনিসপত্রগুলো আরামসে আমরা বুঝতে পারতে শুরু করি যে আচ্ছা ঠিক আছে, এই ক্যারেক্টারটাই আসলে তাহলে করেছে, কেন করেছে, কি বৃত্তান্ত, সেটা ধরতে পারা যায়নি, মোটিভটা ক্লিয়ার হয়নি। মোটিভ ক্লাইম্যাক্সে গিয়ে যখন মেকার ক্লিয়ার করছে তখনই আমরা ধরতে পারছি, তখনই বুঝতে পারছি, কিন্তু সন্দেহটা একটা চরিত্রের দিকেই যায়, বা দুটো চরিত্রের দিকেই যায়, এবং শেষ অবধি গিয়ে সেই ক্যারেক্টারগুলোই আফটার অল দেখানো হয় অ্যান্টাগনিস্ট। তো একটা সময় পর থেকে প্রো অডিয়েন্সের জন্য হুডানিটটা মেবি প্রেডিক্টেবল হয়ে যেতে পারে, এবং সেকেন্ড হাফে এগেন একটু স্ট্রেচ মনে হতে পারে। আর গল্পটার পোটেনশিয়ালটা যেটা ছিল, মানে এটাকে নিয়ে সমস্ত যে সম্পর্কগুলো, এখানে অনেক ক্যারেক্টার্স আছে তো, এবং তাদের নিজেদের মধ্যে সম্পর্ক রয়েছে, তো সেই ইমোশনাল ডেপথটা এই ছবিটা কিন্তু ডিমান্ড করছিল, যেটা সাবজেক্টটার মধ্যে ছিল, গল্পটার মধ্যে ছিল, কিন্তু ছবিটার মধ্যে সেটা অতটা ফুটে আসেনি। এখানে মা মেয়ের যে সম্পর্ক, সেখানে যে একটা
একটা একটা ইমোশনাল জায়গা, একটা কনফ্লিক্ট, সেটা অ্যাট দি ফার্স্ট প্লেস কিছু দৃশ্য দেওয়া আছে কিন্তু খুব সামান্যই কিছু দৃশ্য। তো মা মেয়ের জন্য খোঁজ করছে, এই লড়াই চালাচ্ছে, সেই যে একটা ইমোশনাল জায়গা সেটা অডিয়েন্স হিসেবে অতটা আমার জন্য অ্যাটলিস্ট ওয়ার্ক করে। অ্যাকচুয়ালি বলা যেতে পারে 30 মিনিটের বা 28 মিনিটের 6টা-7টা এপিসোডের বাংলাতে আমরা বিভিন্ন ওয়েব সিরিজ যে দেখি সেই ধরনের ওয়েব সিরিজ হতে পারত, কিন্তু অ্যাকচুয়ালি এটাকে একটা সিনেমার মধ্যে আর কি বাধা হয়েছে। তো সেখানে কিছু জায়গাতে বোঝা যাচ্ছে কিছু অ্যাসপেক্ট আরও এক্সপ্লোর করা যেতে পারতো, কিন্তু সেটা মেকাররা করেনি, কারণ ছবিটাকে একটা লিমিটেড টাইমের মধ্যে রাখতে হবে। আপনাদের মতামত কি, যারা ছবিটা দেখেছেন ডেফিনেটলি কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।